একবার এক যুবক গরু চড়াতে নদীর তীরে জঙ্গলে যায়। ওই নদীর তীরে একটি বিশাল বটবৃক্ষ ছিল, যার ঘন ও শীতল ছায়ায় পথিকরা তাদের ক্লান্তি নিবারণ করতেন। গোয়ালাও তার গরুগুলোকে জঙ্গলে চড়াতে রেখে সেই গাছের শীতল ছায়ায় বিশ্রাম নিতে বসল। হঠাৎ দুপুরে তিনি দেখলেন এক সাধু বাবা কোথা থেকে এসে পাশের নদীতে স্নান করলেন। এরপর তিনি সেই বিশাল বটগাছের শীতল ছায়ায় একটি আসনে বসলেন। তারপর চোখ দুটো বন্ধ করে নাক চেপে কিছু নড়াচড়া করলেন। সেই গোয়ালাটি সাধু বাবার এসব কর্মকাণ্ড মনোযোগ দিয়ে দেখছিল। ওই সাধু এবার সন্ধ্যার প্রার্থনা শেষ করে সেখান থেকে রওনা হওয়ার জন্য প্রস্তুত হলে ওই গোপালক সেই সাধু বাবার কাছে গিয়ে এইসব যোগ কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করলেন। উত্তরে সাধু বললেন, আমি এটা করে ঈশ্বরের সাথে কথা বলছিলাম। গোপালক বললেন, সত্যিই কি ভগবান এসে এভাবে কথা বলে? সাধু বাবা মাথা নেড়ে গোপালের প্রশ্নের উত্তর হ্যাঁ দিয়ে আগে এগিয়ে গেলেন, কিন্তু তাঁর ধ্যান এত বেশি ছিল না যে তিনি ঈশ্বরের সাথে কথা বলতে পারতেন। কিন্তু তিনি এই নিরীহ গোপালকে উৎসাহিত করার জন্য এটি বলেছিলেন। সাধু সেখান থেকে চলে গেলে গোপালও সেই একই কাজ করতে থাকে, কিন্তু তিনি ঈশ্বর সম্পর্কে কিছুই জানতেন না। তবু সে দৃঢ় সংকল্প নিয়ে বসে রইল যে আমাকে আজ ঈশ্বরকে দেখতে হবে। তিনি ভাবলেন, ওই সাধু যদি ঈশ্বরের সঙ্গে কথা বলতে পারে, তবে আমি কেন পারব না? এবার সেই গোপাল আবার চোখ দুটো বন্ধ করে শক্ত করে নাক চেপে ধরল। এতে করে তার হৃদস্পন্দন কমে যায় এবং সে প্রায় মারা যাওয়ার অবস্থায়। এখানে ভগবান শঙ্করজির আসন কাঁপতে থাকে। তিনি বিবেচনার মধ্যে তাকিয়ে দেখে এক কিশোর গোয়াল একগুঁয়েভাবে চোখ বন্ধ করে বসে আছে এবং ঈশ্বরের সাথে কথা বলার জন্য নাক চেপে বসে আছে। সেই নিরীহ গোপালকে অকাল মৃত্যুর মুখোমুখি হতে দেখে ভগবান শঙ্কর তার সামনে হাজির হলেন। ভগবান গোপালকে বললেন, বৎস, চোখ খোলো, আমি এসেছি, আমি তোমার ধ্যানে খুব খুশি। গোপাল চোখ বন্ধ রেখে ইশারায় জিজ্ঞেস করল, কিন্তু তুমি কে? ভগবান শিব বললেন, আমি সেই ঈশ্বর যার জন্য তুমি চোখ বন্ধ করে নাক চেপে বসে আছো। গোপাল এবার দ্রুত চোখ খুলে নিঃশ্বাস নিতে শুরু করল, কিন্তু সে কখনো ঈশ্বরকে দেখেনি। তাহলে কিভাবে সে চিনতে পারবে যে তিনি প্রকৃতই ঈশ্বর? সে তৎক্ষণাৎ ভগবান শিবকে একটি গাছে দড়ি দিয়ে বেঁধে ওই ঋষিকে ডাকতে দৌড়ে গেলেন। ঋষি সবেমাত্র অল্প দূরত্বে পৌঁছেছেন। তখন গোপালক তাকে থামিয়ে পুরো ঘটনাটি বর্ণনা করলেন। ঋষি তৎক্ষণাৎ সেখানে পৌঁছে গেলেন, কিন্তু তার জীবন মিথ্যা ও ছলনায় ভরা ছিল। বিশ্বাসের অভাব ছিল। যারা আধ্যাত্মিক উপাসনা করেন কিন্তু দৃঢ় সংকল্প ও ভালোবাসার সঙ্গে করেন না, তাদের কাছে ঈশ্বর কেন দৃশ্যমান হবেন? ওই সাধু ঈশ্বরকে কিছুতেই দেখতে পেল না, যেখানে গোপাল তাকে স্পষ্ট দেখতে পেল। সন্ন্যাসী বললেন, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তখন গোপাল ভগবানকে এর কারণ জিজ্ঞেস করল। ভগবান বলেছেন, যদি কেউ একটি যন্ত্রের মতো জপ ও তপস্যা করে, এমনকি 1000 বছর ধরেও, তবে একজন ব্যক্তিও আমাকে লাভ করতে পারে না। কিন্তু যে ব্যক্তি ক্ষণিকের জন্যও বিশ্বাস, প্রেম ও সত্যের সাথে আমাকে পূজা করে, আমি তাকে দ্রুত দর্শন দিই। ওই সন্ন্যাসীও এবার শুনতে পেল ঈশ্বর গোপালকে কি বলছেন। তার চোখ থেকে অনুতাপের অশ্রু প্রবাহিত হতে লাগলো এবং তিনি অঝরে কাঁদতে লাগলেন। এতে অনুপ্রাণিত হয়ে গোপাল তাকে ক্ষমা করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করল।
গোপালকের ভক্তি ও দুঃখ বোধে ঈশ্বর সন্তুষ্ট হলেন। শঙ্কর ভগবান এবার ওই সাধু বাবাকে ক্ষমা করে তাঁকেও দর্শন দেন। অতঃপর উভয়কে আশীর্বাদ করার পর তিনি অদৃশ্য হয়ে গেলেন। বন্ধুরা, ওই গোপালকের মতো নাক চেপে ধরে থাকো, সেজন্য এই কাহিনী বলা হয়নি। বরং মনকে বুঝিয়ে দাও যে একজন অশিক্ষিত গোপালক যদি একজন সাধারণ সাধুকে দেখে বিশ্বাসের সাথে ভগবানকে ডাকে, তাহলে সেও প্রভুর দর্শন পেয়ে যায়। যদি একজন মানুষ বিশ্বাস, আস্থা, ভালোবাসা এবং সত্যের সাথে কাজ করে, প্রভুর সাধনা করে, তাহলে ভগবানকে পেতে তার আর কত সময় লাগবে। তাই বলা হয়ে থাকে, বিশ্বাসে ঈশ্বর লাভ। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।